সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছে নতুন দিনে নতুনভাবে নতুন রূপে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো আজকে যে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করেছি একদম আনকমন, আর এইভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই বাড়ির সবাই চেটেপুটে খাবে। চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি, পালা মুরগি, ছোট থেকে বড় করেছি। সেই মুরগি জবাই করে অফ ক্যামেরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রতিটা চিকেন আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে আমি যে মশলা অ্যাড করব সেই মশলা চিকেনের ভিতরে সহজে ঢুকে যায়। তাহলে চলো আমি কি কি উপকরণ অ্যাড করেছি। 4 চামচের 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, আর কাঁচামরিচের পেস্টের পরিবর্তে তোমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি যেহেতু কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করি, আর কাঁচামরিচের পেস্ট শরীরের জন্য অনেক উপকার। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 1.5 চামচ, আর সব রকমের মশলা ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে 4 চামচের 1 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো 4 চামচের আধা চামচ। এরপর আমি ধনের গুঁড়ো দিয়ে দিব 4 চামচের আধা চামচ। স্বাদ মতন লবণ অ্যাড করেছি। তোমরা তোমাদের চিকেনের পরিমাণ বুঝে স্বাদ মতন লবণ অ্যাড করবে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1.5 চামচ। সরষের তেল অ্যাড করব 4 চামচের 3 চামচ। এখন আমি হাতের সাহায্যে চিকেনের মধ্যে যে উপকরণগুলো অ্যাড করেছি মশলার সাথে চিকেন ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি চিকেন রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচির পরিমাণ ছিল 2 কাপ। তোমাদের চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। এখন আমি পেঁয়াজের মধ্যে 4 চামচের আধা চামচ লবণ অ্যাড করেছি। খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দেব। আমি যে লবণ অ্যাড করেছি সেই কারণে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। পেঁয়াজ থেকে পানিটা যখন শুকিয়ে যাবে এরপর আমি তেল অ্যাড করব, আর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করেছি। ইচ্ছে করলে তোমরা এখানে সরষের তেল অ্যাড করতে পারো, কারণ আমি প্রথমে চিকেনের মধ্যে সরষের তেল অ্যাড করেছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 চামচের আধা চামচ, কারণ আমি চিকেন যখন ম্যারিনেট করেছি তখন আমি আদা রসুনের পেস্ট 4 চামচের 1.5 চামচ অ্যাড করেছি। এই কারণে আমি এখন পেঁয়াজের মধ্যে 4 চামচের আধা চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। এখন আমি আদা রসুন পেস্ট তেলের মধ্যে ভেজে নেব, যাতে কাঁচা স্মেলটা না আসে। আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলো এখন আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। এর মধ্যে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব, যাতে তেলের সাথে চিকেন মিক্স হয়ে যায়, আর যে মশলাগুলো দিয়েছি সেটাও কষানো হয়ে যায়। এখনই আমি কোনো পানি অ্যাড করব না। আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেখান থেকে কিছু পরিমাণ পানি বের হবে, সেইটুকু পানি দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব। এখন আমি তেজপাতা দিয়ে দিব 4 পিস, আর এখানে আমি আস্ত কোনো মশলা অ্যাড করব না। আমি এখানে ব্লেন্ডার করা মশলা অ্যাড করেছি, আর সব কটা মশলা বাসায় আমি ব্লেন্ড করে একটা মশলা তৈরি করেছি, সেখান থেকে আমি মশলা অ্যাড করেছি। এখন আমি রসুনের কোয়া অ্যাড করব, আর রসুনের পরিমাণ ছিল 7 থেকে 8টা, আর কোয়াগুলো ছিল বড় বড় সাইজ। এর মধ্যেই আমি
আলু অ্যাড করেছি। আর আলুগুলি আমি অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। আর আলুর পরিমাণ ছিল এখানে 4টা। যেহেতু আমি আলু দিয়ে দেশি মুরগি ঝোল করব, সেহেতু এখানে আমার আলু অ্যাড করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি নাড়াচাড়া দিব। চিকেনের মধ্যে যে তেল ছিল, সরষের তেল অ্যাড করেছিলাম ফার্স্টে ম্যারিনেট করার সময়। এরপর আমি আবার সয়াবিন তেল অ্যাড করেছি। সেই তেল আর কিছু পরিমাণ পানি বের হয়েছে, সেটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি পরিপূর্ণ কষানোর জন্য পানি অ্যাড করব। এরপর আমি নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে পানির সাথে মিক্স করে ফেলবো। 4 চামচের 2 চামচ টমেটো সস অ্যাড করব। সস দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিব। সস চিকেন ও পানির সাথে মিক্স হয়ে যায়। পরিপূর্ণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি 4 থেকে 5টা কাঁচামরিচ অ্যাড করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি চিকেনের মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে পরিপূর্ণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে চিকেন ঝোল পরিপূর্ণ কুক হয়ে গেছে। আর রেসিপিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুব লোভনীয় লাগতেছে। এখন আমি জিরের গুঁড়ো অ্যাড করব। যেহেতু আমার রেসিপি পরিপূর্ণ কুক হয়ে গেছে, তাই জিরের গুঁড়ো দেওয়ার পর কয়েকটা নাড়াচাড়া দিয়ে আমি রেসিপিটা নামিয়ে ফেলবো। বেশিক্ষণ চুলায় রাখবো না। খাবারের জন্য বাটিতে পরিবেশন করেছি। আর চিকেন রেসিপিটা কেমন হয়েছে, কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কলেজা ভাই ও বোনেরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদের উপহার দেওয়ার জন্য। আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।